अतिक्रम हटाने के क्रम में फिर से एक बार जिला हुगली के जीटी रोड से ध्वस्त किया गया तिरमुल कार्यालय। कोन्नगर मुख्य मार्ग के पद से हटाया गया कार्यालय को। हम आपको बता दें, जीटी रोड पर जाम से बचने के लिए रात में भी कार्रवाई की जा रही है, जिसमें सत्ताधारी दल के कार्यालय को लेकर कोन्नगर बागखाल जीटी रोड के दोनों ओर अवैध रूप से कब्जा करने वाले दुकानदारों को भी नहीं छोड़ा गया। बुधवार की रात कई दुकानें तोड़ दी गई। ऐसा दिन के बजाय रात में के अंधेरे में क्यों कर रहे हैं? कोन्नगर पालिका के अध्यक्ष सपन दास ने कहा कि जीटी रोड से सटी सड़क पर अतिक्रम हटाने का काम चल रहा है। चूंकि जीटी रोड सबसे व्यस्त राज्य राजमार्गों में से एक है, अगर यह काम दिन में किया जाए तो ट्रैफिक जाम हो सकती है, इसलिए यह काम दिन की बजाय रात के अंधेरे में किया जाता था। चेयरमैन ने यह भी कहा कि जीटी रोड से सटी सड़क पर अवैध जमीन पर कब्जा करने वाले हॉकरों को हटाने का काम रात के 11 बजे से सुबह 5 बजे तक चलेगा। 1 महीने पहले नोटिस दिया गया था, इसके तहत हॉकरों को हटाना शुरू कर दिया गया है। चूंकि नोटिस मिलने के बाद भी जिन लोगों ने अपनी दुकान नहीं हटाई है, उनकी दुकान तोड़ी जा रही है। सारा काम मुख्यमंत्री के निर्देश अनुसार चल रहा है। हॉकरों ने बताया कि रात में दुकान के सामान की रखवाली के लिए कई लोग दुकान में सोते हैं। इससे पहले फिर उर्दी बाजार के चंदननगर में अतिक्रम हटाने अभियान में तिरमुल के पार्टी के कार्यालय को ध्वस्त कर दिया गया था। इस बार कोन्नगर में सत्ताधारी पार्टी के कार्यालय को जेसीबी ने ध्वस्त कर दिया। आइए देखते हैं पूरी खबर, क्या कुछ कहना था इस मामले में स्थानीय लोगों का न्यूज लाइन কলকাতা के माध्यम से। রাতের অন্ধকার না, যেহেতু এটা জিটি রোড একটা ব্যস্ততম শহর, কাজে ব্যস্ততম জায়গা জিটি রোড দিনের বেলা এটা করতে গেলে বিরাট অবস্ট্রাকশন হবে এবং লোকের যাতায়াতের অসুবিধা হবে, মানুষের অসুবিধা হবে, অ্যাম্বুলেন্সের অসুবিধা হবে। তাই আমরা রাত্রিবেলায় বেছে নিয়েছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, কারণ নাহলে জামজট হয়ে যাবে, মানুষের অসুবিধা হবে। মানুষের অসুবিধা করে আমরা কিছু কাজ করতে চাই না। কোন রকম কোনো সমস্যার সম্মুখীন এই মুহূর্তে হয়েছে বা প্রতিরোধ? আমরা 1 মাস আগে নোটিশ দিয়ে গেছি, 1-1.5 মাস আগে। আজকে 1 মাস 8 দিন, আমরা 1 মাস টাইম দিয়েছিলাম, তারপরেও 7 দিন টাইম দিয়েছি যে ঠিক আছে যদি দোকানগুলি সরায়। আর যদি না সরায় তাহলে কি করব? আমাদের তো সিদ্ধান্ত নিতেই হবে। কি হচ্ছে আজকে? দোকান যেগুলি যারা জিটি রোড অকুপাই করে রেখেছে দীর্ঘদিন ধরে, যারা জিটি রোডকে অকুপাই করতে করতে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে প্যাসেজ, এবং প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সামনে একটা স্কুল এবং রাস্তার দোকান চাপতে এমন অবস্থা যে মানুষ গাড়িটাও এখানে চালাতে পারে না। কাজেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। যা মানুষ চাইছিল, পশ্চিমবঙ্গের মানুষ চাইছিল যে এইভাবে বেনজিরভাবে যে জবরদখল হচ্ছে সেই জবরদখল উঠে যাক, এটাই আমরা কাজ করছি। মানে একবারে বেনজির ঘটনা তো কোন্নগর পৌরসভাও ঘটাচ্ছে, একেবারে মানে যানজট মুক্ত মানে ক্লিয়ার রাখার জন্য রাত্রিবেলা কাজ চলছে। মানে রাত 12টা এখন আপনি রাস্তায় রয়েছে দেখা যাচ্ছে। আমি সব কর্মীদের নিয়েই সঙ্গে রয়েছি। আমার কর্মীরা যদি থাকে, আমি তো কর্মীদের দিয়ে বাদ নয়, আমি চেয়ারম্যান হতে পারি, কিন্তু পৌরসভার কর্মীদের সঙ্গেই চলি। সব পৌরসভার কর্মীদের নিয়ে কাজ করছি। কতগুলি জেসিবি কাজে লেগেছে আজকে? আজকে 2টো জেসিবি কাজে লেগেছে। কতদূর সাফাই অভিযান দেখা যাক কতদূর হয়। এখন ভোর 5টা অবধি করবো, তারপর তো আবার সকালবেলা করা যাবে না। ভোরবেলা পর্যন্ত চলবে আবার সকালে বন্ধ? মানে যেটা বাকি থাকবে তা কি আগামীকাল আবার পরপর হতে থাকবে? জিটি রোড একদম আমরা সাফ করে দেবো। জিটি রোড এবং এখানে পিডাব্লিউডির রাস্তা আছে, পিডাব্লিউডির সম্পত্তি সমস্ত দখল করে রেখেছে দীর্ঘদিন ধরে। মানুষ পিডাব্লিউডির অফিসে এখানে দেখতে পাচ্ছেন যে পিডাব্লিউডির জায়গা পর্যন্ত, অফিসের জায়গা চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, অফিসের লোক ঢোকার জায়গা নেই। সেখানে সিদ্ধান্ত নিতেই হবে, কিছু করার নেই। এরপর কি যানজট মুক্ত হবে কোন্নগর? আশা তো করছি জিটি রোড যদি মানুষ গাড়িগুলো ভালোভাবে চলতে পারে, তাহলে গাড়ির মুভমেন্টস ঠিক থাকলে মানুষের যানজট, মানুষের কষ্টটা অনেকটা কমবে। করেছিল ঠিকই, কিন্তু এই রাতের এইরকম ভাবে ভাঙা, হয়তো কেউ দোকানে শুয়েও ছিল, মানে পাহারা দেওয়ার জন্য তো তারা শুয়ে থাকবে তার জিনিসপত্রগুলো। তো রাতের বেলা এরকম করাটা ঠিক আমার মনে হয় না। দিনের বেলা করলেও তাহলে একটা কথা ছিল। তবে যদি কারোর কিছু ক্ষতিও হয়ে যায়, তার দায় কি হবে? আগে থেকে জানানো হয়েছিল পুরসভার তরফে? জানানো হয়েছিল খুলে নেবার জন্য বা তুলে নেবার জন্য, কিন্তু
তাহলেও তো সবটা তো হয়নি, হয়তো কিছু জিনিস তো দোকানে রয়ে যেতেই পারে। তো হয়তো সেগুলো সবাই তো কিন্তু একা আমাদের বলে তা না, ম্যাক্সিমাম দোকান আছে তাদের লোকরাও তো সেই দোকানেই তো রয়েছে। আজকে আপনাদের দোকানও ভাঙা পড়লো? হ্যাঁ, আমাদের দোকানও ভাঙা পড়লো। সমস্যায় পড়তে হবে এরপর? তা তো পড়তেই হবে, বুঝতে পারছেন এই দোকানেই রুটি রোজগার চলে, তো সেই দোকানটা যখন ভাঙা পড়ে যায় তার সংসারে তো টানাটানি চলবে। কিসের দোকান ছিল? দোকানটা ছিল চায়ের দোকান ছিল। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা বাগ। কি চাইবেন সরকারের কাছে? এখন তো দোকান ভাঙা পড়ে গেল, আপনি সরকারের থেকে আর কি চাওয়ার আছে? সাহায্য চাওয়া ছাড়া আর কিছু না। কি নাম? সুস্মিতা বাগ, স্থানীয় বাসিন্দা। স্থানীয়। রাতের বেলায় একেবারে এরকম দোকান সাপ হচ্ছে, আপনাদেরও তো দোকান রয়েছে, সেগুলো ভাঙা পড়ছে, কি বলবেন? আগে থেকে বলে দিয়েছিল, কিছু তো করার নেই আমাদের। দোকান এক মাস আগেই জানিয়ে দিয়েছে। 1 মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল। দোকান ভাঙাতে কি সমস্যায় পড়তে হবে এবার? এই তো গরিব মানুষ করে খাচ্ছে। কি করবেন এখন ভাবছেন? এখনো কেউ কিছুই ঠিক করেনি। কি করবে?